আগামী 7ই মার্চ শুক্র গ্রহ তার ট্রানজিট ঘটছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে অভূতপূর্ব আর্থিক সাফল্য নিয়ে আসবে। পাশাপাশি আরও বিভিন্ন দিকে এক অফার দিগন্ত খুলে যাবে। বহু ক্ষেত্রেই উন্নতির যোগ নিয়ে আসবে। ফাটকা কিছু ইনকাম, লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি, এলআইসি থেকে প্রাপ্তি। শুক্র তো অর্থ বা সামগ্রিক সুখ এবং সমৃদ্ধির শ্রীবৃদ্ধির কারক গ্রহ। সেই জন্য এই সমস্ত দিক থেকে একটা ভীষণ উন্নতি হতে চলেছে। তো কোন কোন রাশির ক্ষেত্রে এই উন্নতি যোগ হতে চলেছে সেই বিষয়ে আলোচনা থাকবে। তো আমি শ্রী রতন শাস্ত্রী, কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি, অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ, সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। বন্ধুরা, আগামী 7ই মার্চ 2024 শুক্র গ্রহের ট্রানজিট ঘটছে মূল রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। সেই কুম্ভ রাশিতেই কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ অবস্থান করছে। সেই শনি মহারাজের গৃহেই প্রবেশ করছে দৈত্যগুরু শুক্রাচার্য, বা সুখ এবং সমৃদ্ধির বা সামগ্রিক শ্রীবৃদ্ধির গ্রহ শুক্র গ্রহ। শুক্র মানেই হচ্ছে একটা লাক্সারি বিষয়, শুক্র মানেই হচ্ছে সুখ এবং সমৃদ্ধি, এবং শুক্র মানেই হচ্ছে আর্থিক বিষয়। কারণ মূল রাশিচক্রের অর্থাৎ কিনা কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী মেষ রাশি হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। সেই বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র গ্রহ। সেই শুক্রাচার্য বা শুক্র গ্রহের মধ্যেই রয়েছে আর্থিক শ্রীবৃদ্ধির বিষয়। এছাড়াও মূল রাশিচক্রের সপ্তম রাশি, যেটা কিনা তুলা রাশি, সেই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। সপ্তম থেকে বিবাহ বা ব্যবসার বিচার করা হয় এবং শুক্রের মধ্যেই রয়েছে লাবণ্যের বিষয়। শুক্র যদি আপনার রাশিচক্রে শুভ না থাকে তাহলে আপনার জীবন যেন এক অতৃপ্ত বাসনায় পরিণত হবে, কঙ্করময়, মানে কাকরের মতো, কিচকিচ করার মতো। জীবনে কোনো কিছু শান্তি পাচ্ছেন না, অস্থিরতাময় অসুস্থ জীবন মনে হবে। সেই শুক্র মূল রাশিচক্রের একাদশ রাশি, অর্থাৎ কিনা যে রাশি থেকে আয় এবং উন্নতির বিচার করা হয়, সমস্ত সাফল্যের বিচার করা হয়, সেই সাফল্যের স্থানে আগামী 28 দিন অবস্থান করবে শুক্র গ্রহ বা দৈত্যগুরু শুক্রাচার্য। এবং রাশিচক্রের একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি। সেই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ, সেই কুম্ভ রাশিতেই অবস্থান করছে। এবং শনি মহারাজের সাথে শুক্র গ্রহের যথেষ্ট প্যারিটি রয়েছে বা একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পাশাপাশি দ্বিতীয় এবং একাদশ ভাবের সমন্বয় বা সংযোগ মানেই হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধি, বা শুক্র থেকে যে বিষয়গুলো বিচার করা হয়, যেমন ধরুন সঙ্গীত জগৎ, সঙ্গীতের বিষয়। শুক্র গ্রহ মানেই হচ্ছে শুকতারা বা সুখের গ্রহ। সেই শুক্র গ্রহ একাদশভাবে তার বন্ধুর সাথে শনি মহারাজের সাথে যুক্ত থাকার জন্য আর্থিক ব্যাপারে সফলতা আসবে ইন জেনারেল সমস্ত রাশির ক্ষেত্রে। এবং মূলত মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ট্রানজিট ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ভীষণ আর্থিক সফলতা আসবে, এবং দীর্ঘদিন ধরে যাদের বিবাহ হচ্ছে না, লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ দুটি ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করে আসছিলেন কিন্তু বিবাহের হচ্ছিল না, সেই বিষয়ে শুভ প্রভাব আসবে। সেই বাধাটা কেটে গিয়ে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ উভয় ক্ষেত্রেই একটা সুন্দর জায়গায় চলে যাবে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, বিজনেসের ভীষণ উল্লেখযোগ্য সময়। এবং আর্থিক দিক থেকেও যারা লটারি প্রাপ্তির ব্যাপারেও নির্দেশ করছে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের, এবং শেয়ার মার্কেটের থেকেও বেশ কিছু আর্থিক উন্নতি যোগ দেখা যাচ্ছে। শেয়ার মার্কেটগুলো, যেসব শেয়ারগুলোতে আপনারা ইনভেস্ট করেছেন সেখান থেকে খুবই ভালো রিটার্ন আপনারা পাবেন। এবং মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভীষণ মেলবন্ধন বা বোঝাপড়া থাকবে। এই সময়ের মধ্যে আপনারা
অনেক জমি, ভূমি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি ক্রয় করবার প্রশস্ত সময়। এক কথায় মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের এই ট্রানজিট কেরিয়ারের ব্যাপারেও অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে। কারণ কেরিয়ার, আপনাদের দশম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। সেই শনি মহারাজ শুক্র গ্রহের সাথে দ্বিতীয় ভাবের সাথে সংযুক্ত থাকবে এবং বুধ গ্রহ ষষ্ঠ ভাবের সাথেও যুক্ত থাকার জন্য আর্থিক ব্যাপারে, কর্মের ব্যাপারে এক ভীষণ অভূতপূর্ব সময়। বৃষ রাশি এবং বৃষ লগ্নে জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের এই ট্রানজিট, কুম্ভ রাশিতে শুক্র গ্রহের এই ট্রানজিট অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে। কর্মের ব্যাপারে এক্সেলেন্স, সফলতা থাকবে। কর্মে উন্নতি যোগকে নির্দেশ করছে যারা কর্মে এনগেজ রয়েছেন এবং যারা কেরিয়ার নতুনভাবে শুরু করতে চাচ্ছেন, ব্যবসায় দিক থেকে বলুন বা চাকরি প্রাপ্তির ব্যাপারে বলুন, সেই নতুন করে চাকরি প্রাপ্তি যেমন ঘটবে এবং নতুন ব্যবসা শুরু করবারও খুবই সুন্দর সুযোগ সুবিধা নিয়ে আসবে এই ট্রানজিট। এবং যারা ব্যবসায় যুক্ত আছেন, তাদের একটু মন্দা চলছিল, তাদের কিন্তু এই ট্রানজিট, শুক্র গ্রহের ট্রানজিট ব্যবসায় সফলতা নিয়ে আসবে, মন্দা দূরীভূত করে একটু শ্রীবৃদ্ধির জায়গায় নিয়ে যাবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের এই ট্রানজিট ভীষণ ভীষণ সফলতা নিয়ে আসবে। শুক্র এবং শনি গ্রহের একত্রিত অবস্থান কুম্ভ রাশিতে, তার ফলে আপনাদের ব্যবসায় এবং বিবাহিত জীবনে, প্রণয় আবদ্ধ বিবাহের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, হায়ার এডুকেশনের ব্যাপারে, নিজস্ব যে ধরনের কারিগরি বা প্রযুক্তিগত ব্যবসায় আপনারা যুক্ত আছেন, নিজস্ব প্রযুক্তিগত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, যারা ডাক্তার, ওকালতি ব্যবসার সাথে যুক্ত আছেন, ডাক্তারি প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন, এছাড়াও যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স দ্রব্যাদি রিপেয়ার করেন, বা যারা সেলস এবং মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, বা মানি মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত আছেন, একটা ফাটকা ইনকাম বা লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেট থেকে ভীষণই উন্নতি নিয়ে আসবে। অভূতপূর্ব কেরিয়ারেরও সফলতা নিয়ে আসবে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। পরবর্তী তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের এই ট্রানজিট কুম্ভ রাশিতে শনি মহারাজের সঙ্গে যুক্ত থেকে আপনাদের বিভিন্ন সেক্টরে পদপ্রাপ্তির বিষয় এক উন্নতি যোগ দেখা যাচ্ছে, সন্তানের উন্নতি যোগ দেখা যাচ্ছে, প্রণয়ের ব্যাপারে উন্নতি যোগ রয়েছে, প্রণয়ের সফলতা আসবে, কেরিয়ারের ব্যাপারে ভীষণ সফলতা আসবে এবং আয় এবং উন্নতির যোগ রয়েছে। সামগ্রিক এক ভীষণ উল্লেখযোগ্য সফলতা নিয়ে আসবে। প্রচুর আর্থিক শ্রীবৃদ্ধির যোগ কিন্তু এই শুক্র গ্রহের ট্রানজিট আপনাদের জীবনে নিয়ে আসবে এবং আপনারা যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভীষণ ভীষণ সফলতা থাকবে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারাও মাতৃ সুখ এবং গৃহগত সুখ এবং নতুন করে জমি বাড়ি ক্রয় করবার ব্যাপারে আদর্শ সময় এবং ফ্ল্যাট ক্রয় করতে পারবেন, ভীষণই খুব সুন্দর সময়। এছাড়া কেরিয়ারের ব্যাপারে ভীষণ সফলতা আসবে, নতুন করে চাকরি প্রাপ্তি যোগকে বোঝাচ্ছে এবং ব্যবসার সাথে যারা যুক্ত আছেন ব্যবসার মন্দা দূর হয়ে একটি নতুন ব্যবসা শুরু করবারও যেমন সময় এবং বিগত দিনে যে মন্দা চলছিল ব্যবসায় সেখান থেকেও আপনাদের ব্যবসায় উন্নতি যোগ দেখা যাচ্ছে। পরবর্তী কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের এই ট্রানজিট ভীষণই সফলতার পূর্ণ হতে চলেছে। আপনাদের কেরিয়ারের সফলতা থাকছে, পাশাপাশি আপনারা দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজগুলো করবার চেষ্টা করছিলেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না, কোথাও যেন একটা ডিস্টারবেন্স বা একটা বাধার মধ্য দিয়ে আপনাদের সমস্ত কাজগুলো আটকে যাচ্ছিল, সেই বাধার মুক্তি ঘটবে। নতুন করে আপনারা নতুন যে কোনো প্রফেশনে যুক্ত হতে পারেন এবং নতুন করে কর্মপ্রাপ্তির ব্যাপারে বোঝাচ্ছে। এছাড়াও যারা জমি বাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেখান থেকেও সফলতা আসবে এবং ভীষণ এনহান্স হবে মানি মার্কেটিংয়ের ব্যাপারে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।